হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আজকে এনএম জেএনএম 8 নাম্বার ফুল মক টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রথমে দেখো লাইফ সায়েন্সের ক্যাট 1 থেকে 30টা এমসিকিউ। প্রথম কোশ্চেন দেখো, ল্যাটিন শব্দ কোয়াসার্বেটের অর্থ কী? অপশানগুলো হচ্ছে অপশান এ উৎপত্তি, বি বিচ্ছিন্ন হওয়া, সি গুচ্ছ, আর ডি হচ্ছে বিবর্তন। তো এটার অ্যান্সার হবে অপশান সি গুচ্ছ। নেক্সট হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে রক্ত সংবহনতন্ত্র কী প্রকৃতির? বদ্ধ, মুক্ত, উভয়ই না কোনোটি নয়। তো এটার অ্যান্সার হবে অপশান এ বদ্ধ প্রকৃতির। নেক্সট হচ্ছে কচুরিপানাতে কী ধরনের কলা দেখা যায়? স্কেরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা না এরেনকাইমা? তো এটার অ্যান্সার হবে অপশান ডি এরেনকাইমা। নেক্সট হচ্ছে ডিএনএর গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে কতগুলি হাইড্রোজেন বন্ধন থাকে? একটি, দুটি, তিনটি না চারটি? তো এটার অ্যান্সার হবে অপশান সি তিনটি। অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে দুটি, আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে তিনটি বন্ড থাকে। নেক্সট হচ্ছে হস্টোরিয়া কি? অপশান এ পরজীবী উদ্ভিদের চোষক মূল, বি হচ্ছে মৃতজীবী ছত্রাকের নাম, সি হচ্ছে অন্তঃকোষীয় পরজীবীর নাম, আর ডি কোনোটিই নয়। তো এটার অ্যান্সার হবে অপশান এ পরজীবী উদ্ভিদের চোষক মূল। নেক্সট হচ্ছে ক্যারিওলিম্ফ কি? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি নিউক্লিয়াসের মধ্যে অর্ধতরল স্বচ্ছ পদার্থ হচ্ছে ক্যারিওলিম্ফ। ক্যারিওলিম্ফ এটি নিউক্লিয়াস রস বা নিউক্লিওপ্লাজম নামেও পরিচিত। নেক্সট হচ্ছে ব্রেকবোন ফিভার রোগের জন্য দায়ী কোনটি? চারটে অপশান দেখো, এখানে কোন জীবাণুটি দায়ী বা কোন ব্যাকটেরিয়া বা কোন ভাইরাসটি দায়ী? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি ফ্ল্যাবি ভাইরাস। এটা হচ্ছে ব্রেকবোন ফিভারের জন্য দায়ী। এই ব্রেকবোন যে ফিভারটা, এটা আরেক নাম হচ্ছে ডেঙ্গু জ্বর। তো এটার ভাইরাসটা ডেঙ্গি ভাইরাসও হতে পারে যদি অপশানে থাকে। আর এর বাহক হচ্ছে এডিস ইজিপ্টি মশা। তো নেক্সট কোশ্চেন দেখো, পরিযায়ী মাছ কোনটি? ইলিশ, শিঙি, চিংড়ি না রুই? তো এটার অ্যান্সার হবে অপশান এ ইলিশ। ইলিশ মাছ হচ্ছে পরিযায়ী মাছ, যা ডিম পাড়ার জন্য ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে নদীতে আসে। নেক্সট হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে? তো অপশানগুলো দেখো, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, এনাফেজ। তো এটার অ্যান্সার হবে অপশান ডি অ্যানাফেজ এটা। নেক্সট হচ্ছে রেটিনার কোন অংশ থেকে অপটিক স্নায়ু বের হয়? কোরয়েড, ফোবিয়া, সেন্ট্রিওল, পিতবিন্দু না অন্ধবিন্দু? তো এটার অ্যান্সার হবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। নেক্সট হচ্ছে কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগটি কতগুলি কার্বন যুক্ত? দুটি, তিনটি, চারটি না পাঁচটি? তো এটার অ্যান্সার হবে অপশান বি তিনটি। কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3 PGA, যা 3টি কার্বন পরমাণু নিয়ে গঠিত। নেক্সট হচ্ছে নেকটন কি? অপশানগুলো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি জলে স্বাধীনভাবে সন্তরণকারী জীব। যারা হচ্ছে জলের স্রোতের বিপরীতে স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে, যেমন মাছ, তাদেরকে নেকটন বলা হয়। তো নেক্সট হচ্ছে রিলে কেন্দ্র কাকে বলে? থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিব্রাম না সেরিব্রাল? তো এটার অ্যান্সার হবে অপশান এ থ্যালামাস। এই থ্যালামাসকে মানবদের সংজ্ঞাবহ রিলে স্টেশন বা রিলে কেন্দ্র বলা হয়। নেক্সট হচ্ছে কোন উদ্ভিদকে বাংলার আতঙ্ক বলা হয়? তো অপশানগুলো দেখো, এখানে বিচুটি, পাথরকুচি, কচুরিপানা, রাঙা আলু? তো এখানে চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি কচুরিপানা। নেক্সট কোশ্চেন দেখো, দেহের সংশ্লিষ্ট দুটি অংশকে ভাঁজ করতে সহায়তা করে কোন পেশি? এক্সটেনশন, ফ্লেক্সার, অ্যাডাক্টার না রোটেটার? তো এটার অ্যান্সার হবে অপশান বি ফ্লেক্সার। নেক্সট হচ্ছে হিমোফিলিয়া রোগে কি হয়? রক্ত তঞ্চিত হয় না, না রক্ত জমাট বেঁধে যায়, না রক্ত পাতলা হয়ে যায়, না রক্তের রং কালো হয়ে যায়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ রক্ত তঞ্চিত হয় না বা রক্ত জমাট বাঁধতে দেরি হয়। তো নেক্সট হচ্ছে কোন উদ্ভিদ
গমনে সক্ষম? প্ল্যানেরিয়া, স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাস না ড্রাইপটেরিস? তো এটার অ্যান্সার হবে অপশান সি, ক্ল্যামাইডোমোনাস। তো নেক্সট দেখো, নিম্নলিখিত কোন তরলটি সুষুম্না কাণ্ডের গহ্বরে অবস্থিত? সাইটোপ্লাজম, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ইন্ট্রা অকুলার লিকুইড না কোনোটি নয়? এটার অ্যান্সার হবে অপশান বি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। নেক্সট হচ্ছে, কোন রোগটি মৃত্তিকা দূষণ ঘটিত? কলেরা, টাইফয়েড, টিটেনাস না ব্রঙ্কাইটিস? তো এটার অ্যান্সার হবে অপশান সি, টিটেনাস। মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ ঘটিত। নেক্সট হচ্ছে, অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম কোনটি? প্ল্যাটিপাস, লিমুলাস, স্ফেনোডন না গিঙ্গো বাইলোবা? অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম হচ্ছে অপশান বি, লিমুলাস বা রাজকাঁকড়া। নেক্সট হচ্ছে, মানবদেহের ব্লাড ব্যাংক কাকে বলা হয়? প্লীহা, যকৃৎ, মেরুদণ্ড না হৃৎপিণ্ড? তো এটার অ্যান্সার অবশ্যই হয়ে যাবে অপশান এ, প্লীহা বা স্প্লিন। নেক্সট হচ্ছে, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন? 3 জোড়া, 5 জোড়া, 7 জোড়া নাকি 8 জোড়া? তো এটার অ্যান্সার হবে অপশান সি, 7 জোড়া। নেক্সট হচ্ছে, কোন দশায় মটর ক্রিয়া হ্রাস পায়? শৈশব, বয়ঃসন্ধি, পরিণত না বার্ধক্য? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, বার্ধক্যতে মোটর ক্রিয়া হ্রাস পায়। নেক্সট হচ্ছে, অযৌন জননের একক কি? রেণু, গ্যামেট, পরাগ না কোনোটি নয়? তো এটার অ্যান্সার হবে অপশান এ, রেণু। রেণু হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, কোন ভিটামিনকে হরমোন বলা হয়? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, ভিটামিন ডিকে। নেক্সট হচ্ছে, উদ্ভিদ কোষের আকার কী ধরন? গোল, চৌকো, ত্রিকোণ না অনিয়মিত? তো এটার অ্যান্সার হবে অপশান বি, চৌকো। সাধারণত আয়তাকার হয়। নেক্সট হচ্ছে, শ্বেতকণিকা জীবনকাল কতদিন? শ্বেতকণিকা বা ডাব্লিউবিসি এর জীবনকাল কতদিন? 4 দিন, 7 দিন, 8 দিন না 10 দিন? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, সাধারণত 1 থেকে 15 দিন হয়। নেক্সট হচ্ছে, ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলা হয়? আলোক বিক্রিয়া, আলোক নিরপেক্ষ বিক্রিয়া, ক্রেবস চক্র না এ ও বি উভয়? তো এটার অ্যান্সার হবে অপশান বি, আলোক নিরপেক্ষ বিক্রিয়া। নেক্সট হচ্ছে, আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিয়ে কাজটি কে নিয়ন্ত্রণ করে? হাত, ত্বক, মস্তিষ্ক না সুষুম্না কাণ্ড? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, সুষুম্না কাণ্ড। নেক্সট হচ্ছে, স্নায়ু কোষের দীর্ঘ প্রবর্তককে কী বলা হয়? অ্যাক্সন, ডেনড্রন, নিউরোফাইব্রিল না নিউরোলেমা? তো এটার অ্যান্সার হবে অপশান এ, অ্যাক্সন। তো এখানে 30টা এমসিকিউ বা ক্যাট 1-এর কমপ্লিট হয়ে গেল লাইফ সায়েন্সের। এরপর হচ্ছে ক্যাট 2-তে। তো লাইফ সায়েন্সের টোটাল 50 নাম্বার, যেখানে ক্যাট 1-এ থাকে 30টা আর ক্যাট 2 হচ্ছে 10টা থাকে 20 নাম্বারের। তো প্রথম কোশ্চেন দেখো, এক বা একাধিক অ্যান্সার এখানে সঠিক হতে পারে, যেখানে নেগেটিভ মার্কিং নেই। ক্যাট 1-এর নেগেটিভ মার্কিং থাকে 1/4, 4টে ভুল হলে 1 মার্কস মাইনাস হয়। তো প্রথম কোশ্চেন দেখো, ক্যাট 2-এর কোনটি লব্ধ প্রোটিনের উদাহরণ? এখানে প্রতিটা কোশ্চেনে 2 মার্কস করে পাবে। তো অপশানগুলো দেখো, মেটাপ্রোটিন, অ্যাসিটোন, প্রোটিওজ না পেপটন? তো কোন অ্যান্সারগুলো সঠিক হবে? এখানে সঠিক হবে অপশান এ, মেটাপ্রোটিন, আর সি হচ্ছে প্রোটিওজ, আর ডি হচ্ছে পেপটন। নেক্সট হচ্ছে, মানবদেহে ঘাম নিঃসরণের ফলে কী হয়? অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি, সি আর ডি। দেহে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, আর অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা হয়, আর রেচনের কাজ করে। নেক্সট হচ্ছে, বিকল্প খাদ্যের উৎস কোনগুলি? পতঙ্গ, ইমাম বিন, সিঙ্গেল সেল প্রোটিন না আলু? তো এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ, বি আর সি। শুধু আলুটা এখানে হবে না, 3টে অপশান সঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনগুলি মেয়োসিস কোষ বিভাজনের ফলে ঘটে? অপশানগুলো দেখো, এটা সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ, সি আর ডি, বিটা হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনগুলি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? উটপাখির ডানা, শতমূলীর পৃষ্ঠিওড, হাড়জোড়ার আকর্ষ, ফণিমনসার ফাইলোক্ল্যাড? তো এটা সঠিক অ্যান্সারগুলি হবে অপশান
এ উট পাখির ডানা, আর বি হচ্ছে শতমূলীর পিস্টিলোড। তো এই দুটি অ্যান্সারই এখানে সঠিক হবে, বি। নেক্সট হচ্ছে কোনগুলি শ্বেতকণিকার প্রকারভেদ? তো অপশানগুলো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি আর অপশান ডি। নেক্সট হচ্ছে কোন অঞ্চলগুলিতে বাঘ সংরক্ষণ করা হয়? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি আর অপশান ডি। তো দুটি অ্যান্সারই যদি তোমরা দাগ দাও তাহলে 2 মার্কস পাবে, আর একটাতে দাগ দিলে 1 মার্কস, হাফ মার্কস পাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আর যদি ভুল করে যেগুলো হবে না, যেমন এ আর ডি, সেগুলো দাগ দাও তাহলে 0 মার্কস পাবে এই কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে কোনগুলি পতঙ্গভোজী উদ্ভিদের উদাহরণ? কলসপত্রী, সূর্যশিশু, কুসকুটা আর পাতাঝাঁঝি। তো এটার অ্যান্সার হবে অপশান এ কলসপত্রী, বি সূর্যশিশি, রাশি হচ্ছে আর ডি হচ্ছে তারা মাছ, আর ডি হচ্ছে পাতাঝাঁঝি। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, রসের উৎস্রোতের জন্য কোন বিষয়গুলি দায়ী? অপশান ই মূলজ চাপ, বি বাষ্পমোচন টান, সি হচ্ছে সমসংযোগ বল, আর ডি হচ্ছে আনলোডিং। তো এটার অ্যান্সারগুলি হবে অপশান এ, বি আর সি। এই তিনটি অ্যান্সার সঠিক হবে। নেক্সট হচ্ছে আলোক দশার উপজাত পদার্থ কোনগুলি? অক্সিজেন, জল, NADPH না ATP। তো এটার অ্যান্সারগুলি হবে অপশান এ, ডি আর অপশান সি। তো এ, সি, ডি এখানে সঠিক অ্যান্সার হবে, জলটা হবে না। তো ক্যাট 2ও কমপ্লিট হয়ে গেল লাইফ সায়েন্স। এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কস, এখানে নেগেটিভ মার্কিং আছে 1/4। তো প্রথম কোয়েশ্চেন দেখো, এনটিপিতে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণুর আয়তন কত? 11.2 লিটার, 22.4 লিটার, 44.8 লিটার। তো এখানে আর ডি হচ্ছে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হবে। তো এটার অ্যান্সার হবে অপশান বি, 22.4 লিটার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটিতে গ্রিন হাউস এফেক্টের নীতি প্রয়োগ করা হয়? বায়োকল, সৌরকল, বায়োগ্যাস, সোলার কুকার। তো এটার অ্যান্সার হবে অপশান বায়োগ্যাস প্ল্যান্ট না সোলার কুকার। তো এটার অ্যান্সার হবে অপশান বি, সৌরকোষ। নেক্সট হচ্ছে একটা লেখচিত্র দেওয়া আছে, বয়েলের সূত্র অনুযায়ী পিভিপি লেখচিত্র কোনটি? অপশানগুলো দেখো, এখানে এ আর বি, এটা হচ্ছে সি আর ডি। তো এটার অ্যান্সার হবে অপশান সি, এটা। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটিতে সর্বদা অসৎ এবং খর্বাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো অপশানগুলো দেখো, উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স না অবতল লেন্স। তো এই কোয়েশ্চেনটা অনেকেই কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে, তো ভালো করে মন দিয়ে দেখো আর মনে রাখবে অ্যান্সারটা। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ, উত্তল দর্পণ। উত্তল দর্পণ বস্তুর অবস্থানের উপর নির্ভর না করেই সর্বদা অসৎ এবং সমশীর্ষ আর বস্তুর চেয়ে আকারে ছোট বা খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি করে। নেক্সট হচ্ছে তড়িৎ আধান কয় প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার না 4 প্রকার? তো এটার অ্যান্সার হবে অপশান বি, 2 প্রকার। তড়িৎ আধান মূলত 2 প্রকার, কী কী বলো তো? ধনাত্মক আর ঋণাত্মক। নেক্সট হচ্ছে 1 কুড়ি ইজকাল টু কত বেরাকেল? তো এটার অ্যান্সার হবে অপশান এ, 3.7 × 10⁻10। যে বেকারেল, এটা হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক। নেক্সট হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু পাওয়া যায়? 1 নম্বর, 2 নম্বর, 17 নম্বর না 18 নম্বর? তো এটার অ্যান্সার হবে অপশান বি, 2 নম্বরে। নেক্সট হচ্ছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 16 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, 5.6 লিটার। তো এইভাবে হবে, দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বের প্রভাব। অপশান এ হচ্ছে লুইস ও কোসেল, বি হচ্ছে বর্ন ও হেবার, আর সি হচ্ছে প্রাউস্ট, আর ডি হচ্ছে অ্যাভোগাড্রো। তো এটার অ্যান্সার হবে অপশান এ, লুইস ও কোসেল। GN লুইস আর W কোসেল 1916 সালে পৃথকভাবে যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব প্রস্তাব করেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্রোঞ্জে তামার শতকরা পরিমাণ কত? 20%, 40%, 50% না 80%? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, 80%। এই ব্রোঞ্জে তামা সাধারণত 80 থেকে 90% থাকে, আর টিন দিয়ে তৈরি হয়, তার জন্য এটি একটি সংকর ধাতু। নেক্সট হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, কে বা পটাশিয়াম। নেক্সট হচ্ছে
ল্যাবরেটরিতে তৈরি প্রথম জৈব যৌগ কোনটি? বেনজিন, মিথেন, ল্যাকটিক অ্যাসিড না ইউরিয়া? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইউরিয়া হচ্ছে ল্যাবরেটরি তৈরি প্রথম জৈব যৌগ। নেক্সট হচ্ছে আপেক্ষিক গুরুত্বের সঙ্গে জলের উষ্ণতা কত হয়? তো এটার অ্যান্সার হবে অপশন সি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হচ্ছে কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেন? তো এটার অ্যান্সার হবে অপশন ডি, থমসন। 1897 সালে যে থমসন ক্যাথোড পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে ভিনিগারের সংকেত কি? ভালো করে দেখো অপশনগুলো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। তো ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 1টা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ক্যাট 2। ক্যাট 2-এ থাকে 10 নাম্বার আর 5টা কোশ্চেন, পার কোশ্চেন 2 মার্কস। তো প্রথম কোশ্চেন দেখো, উদ্গ্রাহী পদার্থ কোনগুলি? অপশানগুলি দেখো। তো এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ আর সি। নেক্সট হচ্ছে অপশান এ আর সি, ক্যালসিয়াম ক্লোরাইড আর কস্টিক সোডা। নেক্সট হচ্ছে কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কোন বিষয়ের উপর নির্ভর করে? কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, নাকি তাপমাত্রার পার্থক্য, না কঠিনের রোধাঙ্ক, না বেদ? 4টে অপশান আছে। এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর বি হচ্ছে তাপমাত্রার পার্থক্য, আর ডি হচ্ছে বেদ। অপশান এ, বি আর ডি। নেক্সট হচ্ছে কোনগুলি তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ নয়? তো সব অপশানগুলো দেখো। এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ, ডি আর বি, চিনির জলীয় দ্রবণ, ক্লোরোফর্ম আর গ্লুকোজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পদার্থ প্রদত্ত কম্পাঙ্কগুলির মধ্যে মূল সুরের সমমিল কোনগুলি? 8 হার্জ, 10 হার্জ, 16 হার্জ, 20 হার্জ, 24 হার্জ, 30 হার্জ। তো অপশানগুলো দেখো। এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ আর অপশান সি, 16 আর 24। নেক্সট হচ্ছে ভ্যানিসিং কালারে কোন পদার্থগুলি ব্যবহৃত হয়? তো 4টে অপশান দেখো। এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর অপশান ডি, ফেনোপথেলিন। এ, বি আর ডি এখানে সঠিক অ্যান্সার হবে। তো ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 2 কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ইংলিশ। তো ইংলিশের কোয়েশ্চেন থাকে 15টা। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ইরর কারেকশন। তো একটা সেন্টেন্সকে 4টে অপশানে ভাগ করা হয়েছে। প্রথম অপশান দেখো, অন এ রেনি ডে। বি হচ্ছে আই এনজয় টু ওয়াচ টিভি। সি হচ্ছে উইথ এ হট কাপ অফ টি, আর ডি হচ্ছে নো ইরর। তো 4টে অপশানের মধ্যে কোনো ভুল না থাকলে অপশান ডি হবে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, আই এনজয় টু ওয়াচ টিভি। তো এটা এখানে আইএনজি যোগ হবে, আই এনজয় ওয়াচিং টিভি হবে। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। তো ভালো করে অপশান 4টা দেখো। এখানে ভুল স্পেলিং কোনটা? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, সুটেবল। এটা কারেক্ট স্পেলিংটা হবে SUITABLE। ইটা এখানে হবে না কারেক্ট স্পেলিংয়ে, শুধু ABLE হবে। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। আর একটা ভুল স্পেলিং কোনটা? 4টে অপশানের মধ্যে ভুল স্পেলিং। তো এটার অ্যান্সার হবে অপশান ANEICA আছে। এটার সঠিক স্পেলিং হবে NIEC। NIEC। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে অপশানের মধ্যে সঠিক স্পেলিং কোনটা? তো এটার অ্যান্সার হবে অপশান এ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আরেকটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে অপশান দেখো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, GYPSY, জিপসি। এটা সঠিক স্পেলিং। নেক্সট হচ্ছে একটা ন্যারেশন চেঞ্জ। কোয়েশ্চেনটা হচ্ছে হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। তো অপশানগুলো দেখো। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এটা নেক্সট হচ্ছে নিয়ারলি দ্য সেম মিনিং বা হচ্ছে সিনোনিম, একই সমার্থক শব্দ। এক্সরবিটেন্ট। তো অপশানগুলো দেখো। এক্সরবিটেন্টের সমার্থক শব্দ হবে অপশান এ হবে সঠিক অ্যান্সার, এক্সেসিভ। এক্সরবিটেন্ট এর সমার্থক শব্দ হচ্ছে এক্সেসিভ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অপোজিট মিনিং ফোরবিডের অপোজিট মিনিং
বা অ্যান্টোনিম। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, পারমিট। ফরবিডের অ্যান্টোনিম হচ্ছে পারমিট। ফরমিট মানে হচ্ছে নিষেধ করা, আর বা কোনো কিছু হতে দিতে অস্বীকার করা, আর পারমিট মানে তো অনুমতি দেওয়া, তাই এটার বিপরীত শব্দ হচ্ছে পারমিট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাগধারা বা এক কথায় যেটাকে বলা হয় এ পারসন হু কিল সামবডি স্পেশালি ফর পলিটিক্যাল রিজন। তো অপশানগুলো দেখো, ক্রিমিনাল, মার্ডারার, অ্যাসেসিয়ান, হ্যাংম্যান। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান সি, অ্যাসেসিন। এটা মানে হচ্ছে একজন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিশেষভাবে বিশিষ্ট বা রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু বানায়। এর মানে হচ্ছে যে একজন ব্যক্তি বিশেষত রাজনৈতিক কারণে কাউকে হত্যা করে। নেক্সট হচ্ছে চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ড এ পারসন হু ট্রাভেল টু স্যাক্রিড প্লেস অ্যাজ অ্যান অ্যাক্ট অফ রিলিজিয়ান ডেভোশন। তো এটাও একটা বাগধারা, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, পিলগ্রিম। অর্থাৎ যে ব্যক্তি ধর্মীয় ভক্তির নির্দেশন স্বরূপ কোনো পবিত্র স্থানে ভ্রমণ করেন। তো অপশন বি যেটা পিলগ্রিম, এটার মানে হচ্ছে তীর্থযাত্রী। নেক্সট হচ্ছে ড্যাশ, fill in the blanks. This method is not wrong, but there may be a more dash method than this. তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এফেক্টিভ বা কার্যকর। তো এটার বাংলাটা হচ্ছে যে এই পদ্ধতিটি ভুল নয়, কিন্তু এর চেয়েও ভালো কোনো পদ্ধতি থাকতে পারে, তাই অপশান ডি এফেক্টিভ বা কার্যকর। নেক্সট আরেকটা, fill in the blanks. I was disappointed dash not finding the doctor in his seat. তো এটার অপশানগুলো দেখো, অ্যাট, ফ্রম, অন, ওভার। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি, অ্যাট। এটা মানে হচ্ছে ডাক্তারকে তার আসনে না পেয়ে আমি হতাশ হয়েছিলাম, এটার বাংলা মানে। নেক্সট হচ্ছে আর একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তো কোশ্চেনটা দেখো, দ্য কাস্টমার স্ম্যাশড হিজ ফার্স্ট টাউন ড্যাশ দ্য টেবিল ইনটু অ্যাট, অন, এগেনস্ট। তো এটার অ্যান্সার হবে অপশান সি, অন। নেক্সট হচ্ছে আরেকটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দে হ্যাভ ডিসাইড টু মিট দ্য প্রাইম মিনিস্টার ইন অর্ডার টু হ্যাভ দেয়ার ড্যাশ হিয়ার্ড। তো এখানে অপশানগুলো দেখো, এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ, উজ। এই উজ মানে হচ্ছে দুঃখ, গভীর দুঃখকে বোঝায়। নেক্সট হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই ওয়াজ অ্যাস্ট্রোনাইজড ড্যাশ দ্য স্যাড নিউজ অ্যাট ইন উইথ ট্রু। তো এটার অ্যান্সার হবে অপশান এ, অ্যাট। এর বাংলাটা হচ্ছে যে আমি দুঃখজনক সংবাদটি শুনে হতবাক হয়েছিলাম। তো ইংলিশ কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে ম্যাথ 10 মার্কসের। তো তোমরা যারা কিন্তু মক টেস্টগুলোতে 70 আপ পাচ্ছ, তাদের কিন্তু স্কোরটা ভালো, কারণ তারা এখন 70+ পাচ্ছ। এক্সামে তোমরা আরও ভালো পাবে, কারণ মক টেস্ট দিতে দিতেই তোমাদের আরও অভ্যাস হয়ে যাবে। আর তাই মক টেস্টে চেষ্টা করো 70+ রাখার। 75 থেকে 80 পেলে আরও ভালো। তো যাদের মক টেস্টে কম নাম্বার হচ্ছে, তারাও কিন্তু টেনশন করো না, তোমাদের এক্সাম ভালো হবে। তোমরা রেগুলার রিভাইজ আর মক টেস্ট দাও। আর যে কোয়েশ্চেন বা টপিকসগুলোতে তোমাদের উইক লাগছে, তোমরা সেই টপিকসগুলো বারবার রিভাইজ করো এবং কনসেপ্ট ক্লিয়ার করো। তো নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্সের 10 নাম্বারের। প্রথমে আমি প্রতিদিনের মতনই কোয়েশ্চেন আর অপশানগুলো দেখাচ্ছি, তারপরে আমি সলিউশনগুলো দেখিয়ে দেবো। তোমরা কোয়েশ্চেনে সলিউশনগুলো নিজে করবে, তারপর সলিউশনগুলো দেখবে। তো প্রথম কোয়েশ্চেন দেখো, 2 নাম্বার কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন আসে এবং খুব সহজ পার্সেন্টেজের। আর তারপরে কোয়েশ্চেনটা দেখো ঘনকের, তারপর সুদের, তারপরটা তো বলেছি এই ধরনের কোয়েশ্চেন আসে। গড় সংখ্যার গড় কত, এই ধরনের। তারপর সাইন থিটা কস থিটা, তারপর নৌকোর অনুকূল প্রতিকূল, এই ধরনের কোয়েশ্চেন। এটা ওই নৌকা চ্যাপ্টারটা থেকে অঙ্কের। নেক্সট হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, এটা। তারপর 9 নাম্বার কোয়েশ্চেন আর 10 নাম্বার কোয়েশ্চেন। তো এরপরে ম্যাথামেটিক্সের সলিউশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম সলিউশন, 2 নাম্বার, 3 নাম্বার। আর এই ধরনের তো এই কোয়েশ্চেনের সলিউশনগুলো
মানে এই ম্যাথের সলিউশনগুলো খুব সহজ করে কিন্তু দেওয়া আছে এই বইতে এখানে। তো তারপরে কোয়েশ্চেনের সলিউশন নেক্সট, তারপর 7 নাম্বার কোয়েশ্চেন, তারপর 7 নাম্বার ম্যাথ, 8 নাম্বার, 9 নাম্বার আর 10 নাম্বার। তো সলিউশনগুলো দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে জিকে। তো জিকে 10 নাম্বার প্রথম কোয়েশ্চেন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, কার উক্তি? তো এখানে অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এটার অ্যান্সার হবে অপশান বি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয়। নেক্সট হচ্ছে সিয়াচেন হিমবাহ পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? তো এটার অ্যান্সার হবে অপশান এ, কারাকোরামে। নেক্সট হচ্ছে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ কোন রাসায়নিক পদার্থের উপস্থিতি? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, সালফার। নেক্সট হচ্ছে ডিরাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার হবে অপশান সি, পদার্থের মাত্রাগত পরিবর্তন। নেক্সট হচ্ছে নির্বাচন কমিশন কে গঠন করেন? অপশানগুলো দেখো, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি। তো এটার অ্যান্সার হবে অপশান সি, রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কী হবে? বাড়বে, কমবে, একই থাকবে না উপরে কোনোটিই নয়? তো এটার অ্যান্সার হবে অপশান এ, বাড়বে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, উইঙ্ক, WINK, উইঙ্ক। নেক্সট হচ্ছে বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করে? তো এটার অ্যান্সার হবে অপশান বি, ধর্মপাল। নেক্সট হচ্ছে ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? রিজার্ভ ব্যাংকের গভর্নরের, অর্থমন্ত্রকের সেক্রেটারির, ভারতের অর্থমন্ত্রী না ভারতের প্রধানমন্ত্রীর? তো এটার অ্যান্সার হবে অপশান এ, রিজার্ভ ব্যাংকের গভর্নরের। তো জিকে কমপ্লিট হয়ে গেল। এরপর লাস্ট হচ্ছে রিজনিংয়ের 5 নাম্বার। তো রিজনিংয়ের প্রথম কোশ্চেন হচ্ছে, নিচে সিরিজ দেওয়া আছে একটা নাম্বার সিরিজ বা অ্যালফাবেট সিরিজ, সেই অক্ষরগুলি পরপর সাজাতে বলেছে প্রথম কোশ্চেনটা দেখো ভালো করে। এখানে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, কোনগুলি হবে? প্রথমে দেখো XX, তারপরে YX, তারপরে YY, তারপরে XY। তো এটার অ্যান্সার হবে অপশান সি, YYXXY। প্রথমে দেখো Y বসবে, YXX, তারপর আবার YYX, তারপরে XYY, তারপর XXY, তারপর Y, লাস্টে Y বসবে। তো এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো খুবই সহজ, দেখে দেখে করবে তাহলে বুঝবে। যেমন Y, তারপরে XX আছে, তাহলে Y, তারপরে YX, তাহলে আবার Y এর মতন যেমন Y হয়েছিল সেরকমই X, তারপর YY, তারপর Y বসেছিল, তাহলে X বসবে দিয়ে, তাহলে পরপর করলে কী হচ্ছে? YYXX, আবার YY হতো, তো লাস্টে একটা Y হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পাটনা যদি বিহার হয় তাহলে জব্বলপুর কী? তো 4টা অপশান দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক না রাজস্থান? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি, মধ্যপ্রদেশ। নেক্সট হচ্ছে নিচের 3টি বর্গ 10টি কাঠি দিয়ে তৈরি হয়েছে, ন্যূনতম কতগুলি কাঠি তুলে নিতে হবে যাতে মোট 2টি বর্গ অবশিষ্ট থাকবে? তো বর্গটি দেখো আর কোয়েশ্চেনটা আরেকবার দেখো। এরপর অপশানগুলো দেখো, 4টা অপশান দেওয়া আছে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 2টি। এভাবে হচ্ছে অ্যান্সারটা। এরপর কোয়েশ্চেন হচ্ছে, NOYDA এর সংকেত যদি 39658 হলে ইন্ডিয়ার সংকেত কি হবে? তো অপশানগুলো দেখো আর বলো কোন অপশানটা এখানে সঠিক হবে। তো এটার অ্যান্সার হবে অপশান বি, 63562। এটা দেখো এইভাবে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2010 সালের 4 জানুয়ারি কী বার ছিল? তো এগুলো সলভ করার নিয়ম থাকে। অপশানগুলো দেখো, সোমবার, বুধবার, শুক্রবার, রবিবার। তো এটার অ্যান্সার হবে অপশান সি, শুক্রবার। 2010 সালের শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হয়। কীভাবে করতে হয় দেখো, নিয়মটা এখানে দেওয়া আছে। তো আজকের ফুল মক টেস্টটা এখানে শেষ হয়ে গেল। এরপর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের স্কোরটাও কমেন্টে জানিও।
আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। যদিও তোমরা অনেকেই কমেন্ট করেছো যে খুবই ভালো লাগছে ভিডিওগুলো, তোমাদের অনেক হেল্প হচ্ছে, তো তোমাদের হেল্প করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর আরও রেগুলার ভিডিও আসতে চলেছে এবং তোমরা অনেক কোয়েশ্চেন অ্যান্সারও করেছো, সেই নিয়েও একটা ভিডিও আসতে চলেছে কিছুদিন পরে। আর তোমাদের তো এক্সাম আসছেই একদম কাছে, তোমরা মন দিয়ে প্রিপারেশান নাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো তারা। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।